আপনার দিশি চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শ্রী প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায়। তো সেই ঋষিরা, সৌনকাদি ঋষিরা, তারা উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বলছেন, দেখুন শ্লোক নাম্বার 3। কস্মিন যুগে প্রবৃত্তায়াম স্থানে বা কেন হেতুনা কতু সঞ্চদিত কৃষ্ণ কীতবান সংহিতাম মুনি। আরেকবার, কস্মিন যুগে প্রবৃত্তায়াম স্থানে বা কেন হেতুনা কুতো সঞ্চিত কৃষ্ণ কৃতবান সংহিতাম মুনি। অনুবাদ: কোন সময়ে এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল? হে মহামুনি, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব কোথা থেকে সেই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন? তো সৌনক আদি ঋষিরা সেই সুত গোস্বামীকে হাত জোর করে বলছেন যে, হে প্রভু, এই যে ভাগবতম আপনি শোনাতে যাচ্ছেন, সেই ভাগবতম কস্মিন যুগে পবিত্রয়ম, কোন যুগে ভাগবতম লেখা হয়েছিল? তারপরে বলছেন যে কোন স্থানে, তার হেতু কি? হেতু মানে কারণ। তো কোন সময়ে, কোন স্থানে, কি হেতু? কুত সঞ্চিত কৃষ্ণ। তো এই ব্যাসদেবকে কে অনুপ্রাণিত করেছিলেন? তো এই ব্যাসদেব, এখানে কৃষ্ণ দিয়েছেন, ব্যাসদেব ছিলেন, তার গায়ের রং ছিল কালো ঘুচঘুচে, তো সে কালো কৃষ্ণ বলা হয়। তো সেই কৃষ্ণ কৃতবান সংহিতাম মুনি। তো দ্বৈপায়ন ব্যাস, তার জন্ম দ্বীপে হয়েছিল। তো ব্যাস বলা হয় এই কারণে, তিনি বেদকে বিভাজন করেছিল, ভাগ করেছিল। তো সেই ব্যাসদেব কার কাছ থেকে অনুপ্রাণিত পেয়েছিল? কোথা থেকে? তো প্রশ্ন করার টেকনিক দেখুন, পরবর্তী শ্লোকে আমরা দেখব সুখদেব সম্পর্কে কীরকমভাবে প্রশ্ন করতে হয়। এই ভাগবতম কোন সময়ে, কোন স্থানে, তার কারণ হেতু কি, কেনই বা বাস্তব লিখলেন? তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। তো হয়তো কয়েকদিন ভাগবতমটা বন্ধ থাকবে, গীতাটা আমি দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন। আমি থাকবো না, মায়াপুরে যাব। তো শনি রবিবারে বেরিয়ে যেতাম, কিন্তু ক্লাসের জন্য যাচ্ছি না। তো আমি সোমবারে সকালে বেরিয়ে যাব। তো আজ এই পর্যন্ত। তো পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।